মাননীয়া, আপনি কৃষক সম্পর্কে জানেন না। এই আলু কলকাতা যায় না। কলকাতাতে আপনার হুগলির একটা পাট এবং বর্ধমান ওই চত্বরের আলু আসে। আপনি এই আলুকে আটকাবেন না। আলু চাষিরা সর্বশান্ত হয়ে গেছে। হিমঘরে 31 ডিসেম্বরের মধ্যে ব্যাংকের লোন শোধ করার কথা, কেউ শোধ করতে পারেনি। সবার লোন এনপিএ হয়ে গেছে। এবং এই গড়বেতা বাজার বলুন, চন্দ্রকোনা রোড বাজার বলুন, বাঁকাদহ বলুন, 1 টাকা 1.5 টাকাতে কফি গড়াগড়ি খাচ্ছে। আমি এক্ষুনি একটা ফুলকপির ক্ষেত দেখে এলাম, 2000-এর বেশি কফি আছে, যেগুলো তোলার মতো তুলছে না, অনাদরে পড়ে আছে, গরু ছেড়ে দিয়েছে। আমি চোখের সামনে দেখলাম, এই সামনেই 1 কিলোমিটার দূরে। আমি সরকারকে অনুরোধ করব, ঝাড়খণ্ড বর্ডারের যে ব্যারিকেড করে রেখেছেন তুলে নেন। আপনার যদি বিরোধী দলনেতার কথা বিশ্বাস না হয়, আপনি এখানকার কৃষকদের সঙ্গে কথা বলুন, যাদের অনেকেই আপনাদের ভোট দিয়েছে। তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি দয়া করে এই অন্যায় করবেন না। এবং আমি যেহেতু গাঁয়ের ছেলে, কৃষকদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমার নিজেরই খেতি জমি আছে মাধব সাংকিবাড় মৌজা, ভবানীচক এগরাতে। আমি আপনাকে মুখ্যমন্ত্রীকে বলছি, ফেব্রুয়ারি মাসে 600 টাকার কম বস্তা হবে মাঠে। এবং এটা সহ্য করতে পারবে না কৃষকরা। তারা কেউ এবারে কৃষি ঋণও শোধ করতে পারবে না, নিজেরাও ঘরে সার জলের পয়সা তুলতে পারবে না। কৃষকদের সর্বনাশ হবে। কৃষকদের মধ্যে বিজেপিও আছে, আপনার দলের লোকও আছে। তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। দয়া করে এই ক্ষতিটা করবেন না। আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাকে অনুরোধ করছি। হ্যাঁ, মেরে ফেলেছে গো, মেরে ফেলেছে। আমরা চিনি করতে, এটা আমার দায়িত্ব, পুরো দায়িত্ব আমার। রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, মেডিকেল কলেজে এই বিষ ওষুধ 10ই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে। এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে। আমার কথা নয়, আমি ডাক্তারি পড়িনি। এবারে বলুন, সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই? এবং কালকে আমি বলেছিলাম আপনাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কারণ আমরা সবাই জানি, যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি। আপনাকে চাকরি দিতে হবে। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? আমরা তো আছি, আমরা তো সরকার নই। আমরা বিরোধী দলনেতা, আমি একজন এমএলএ, আমাদের সাথীরা আছে, আমাদের দল আছে, আমরা আপনার পাশে দাঁড়াবো। তো আপনি আমাদের পরিবারেরও সদস্য, তো আমাদের দায়িত্ব আছে, সেটা আমরা পালন করব। আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন, আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব। আমি আরো বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব। আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো, যাতে এখন না সে করব। কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে। আমি কালকেই বলেছি 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবেন না। আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব এবং আপনাকে 4র্থ শ্রেণীর চাকরি দিতে হবে, গ্রুপ ডিতে পার্মানেন্ট চাকরি। আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে, চেক দিতে আসে, নিবেন না। আপনি আমার উপর, আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব। কারণ অভয়া যেমন নার্সিং এর কাজ করতে, ডাক্তারি কাজ করতে এসেছে, মেরেছে তাকে হসপিটালের মধ্যে, এটাও ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার, গভর্নমেন্ট। ভাই আপনি একদম শক্ত থাকুন, আপনার বাচ্চার দায়িত্ব আমার, ঠিক আছে? আমার দায়িত্ব। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন। আপনি আমাকে আমার সঙ্গে সহযোগিতা করবেন। আপনাকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত লড়বো। গেলাম, আপনি সাহায্য দিতে চাইলে উনি নেবেন, আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম। প্রত্যেক দল, সংগঠন, ব্যক্তির সাহায্য উনি নেবেন। বাচ্চাটাকে মানুষ করব আমরা। ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো। পড়াশোনার সমস্ত দায়িত্ব, তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি। আমি একে বলে গেলাম 50 লক্ষ টাকার 1 টাকা কম সরকার যদি চেক দিতে
রিফিউজ করবেন, আপনাকে নিয়ে অনেক দূর যাব। আমরা এই দেবাশিস শক্ত আছে, অনেক দূর যাব। আমরা এই লড়াই করব, দোষীদের শাস্তি চাই।